বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা মূলত জিও ব্যাগ যে মাঝে মধ্যে আমরা ভিডিওগুলো দেই, এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিও ব্যাগগুলোতে মোটামুটি একটু গাছ লাগানো হয়েছে। এগুলো আমরাই পার্সোনালি লাগাইছি ছাদের উপরে। তো অনেকে বলে থাকে যে তাদের জিনিসগুলো আপনার দেখা যাচ্ছে যে মাটি দেওয়ার পরে তাদের আঁকা বাঁকা হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয়। তো এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি যেটা আমরা দিয়ে থাকি 600 জিএসএম, এটাতে লাগানো হয়েছে। 600 জিএসএমগুলো আমি অনেককে বলছিলাম এগুলো অনেক হার্ড হয়ে থাকে, এগুলো অনেক মোটা হার্ড হয়ে থাকে বিধায় এটা সহজে আপনার ওই রকম আঁকা বাঁকা হয়ে যায় না। যেটা আমরা এখানে লাগায় রাখছি দেখতে পাচ্ছেন। নিচে এটা একটা ডাইস দেওয়া হয়েছে, যে ডাইস দ্বারা আপনার টাইলস তৈরি করা হয়, এরকম ডাইস। তো এটার উপর আমরা রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা গাছ কোনো রকমের আঁকা বাঁকা না হয়ে কিন্তু এই ইয়েগুলো দাঁড়ায় আছে, জিও ব্যাগগুলো। তো আপনারাও পারবেন। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটা সাইডে একটু টেপ না হয়েছে বা একটু উঁচু হয়েছে, আপনারা যদি হাতে এইভাবে একটু বাড়ি দেন হালকা করে, তো দেখবেন ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর মোটামুটি 8-10 দিন যাওয়ার পরে মাটি যখন শক্ত হয়ে যায় তখন তো আর কোনো প্রবলেম হওয়ার কথাই না। আর একটা সবজি বেড অনেক বড় বড় হয়ে থাকে, এগুলো অনেক সময় হেলে যায়। এটা বলছি সবজি বেডগুলো হেলে যাওয়ার কথাই, এটা যাবে যেহেতু অনেক বড় বড় ব্যাগ হয় এগুলো। তো এগুলো করবেন কি, এগুলো আপনার মাটি দেওয়ার পরে সবজি লাগানোর পরে দুই পাশে ইট দিয়ে বা আপনার বাঁশ জাতীয় জিনিস দিয়ে ফার্স্টে একটু দাঁড় করায় রাখতে হবে। এরপরে 15-20 দিন পরে আপনি ইট অথবা বাঁশ সমস্ত কিছু সরাই নেবেন, আর কোনো সমস্যা হবে না। কারণ তখন মাটিগুলি কিন্তু আপনার হার্ড হয়ে যায়, আর হার্ড হওয়ার কারণে আর কোনো প্রবলেম হয় না। আমার এখানে মোটামুটি 9টা গাছ লাগাইছি আমরা ছোট্ট পরিসরে। তো এগুলো আপনাকে আমরা আবারও ভালো মতো দেখাচ্ছি যে এগুলো একদম স্টিল দ্বারা রয়েছে, কোনো জায়গায় কোনো ভাঁজ নাই। প্রত্যেকটা গাছেরই এমন হয়েছে যে আপনার স্টিল দাঁড় করানো হয়েছে, এটার কোথাও কোনো ভাঁজ নেই। আর এগুলো 600 জিএসএম, যেটা আমরাই সর্বপ্রথম দিচ্ছি এখনও পর্যন্ত। আজকের ডেটে বাংলাদেশে কেউ এখনও 600 জিএসএম তৈরি করতেছে না। আমরা 600 জিএসএম করি, 500 রয়েছে এবং 250 জিএসএম রয়েছে। তো জিএসএম অর্থ অনেকেই বুঝে না, এটা হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার, অর্থাৎ 1 মিটার বা 1 মিটার একটা শিটকে ওয়েট করলে সেটার ওজন হবে 600 গ্রাম, তাকে 600 জিএসএম বলে। এইভাবে 1 মিটার বা 1 মিটার ওজন যদি 500 গ্রাম হয়, তাহলে অবশ্যই সেখানে ফেব্রিক কম থাকবে, একটু থিকনেস পাতলা হবে, বা 250 যেটা হয় সেটা কিন্তু আরও পাতলা হয়ে যায়। তো এটা হলো জিএসএম এর ফুল মিনিং, আর এইভাবে বুঝতে পারবেন। আর আমার মনে হয় আমি প্রতিটা ব্যাগই ভালো মতো দেখাইছি আপনাদের, কোথাও এখানে কিন্তু ভাঁজ নাই। প্রত্যেকটাতেই আপনার স্টিল দাঁড় করা রাখে। এগুলো গতকালকে লাগানো হয়েছে সন্ধ্যার দিকে। তো এখানে লাগানোর পরে আমি আজকে উপরে উঠে যখন দেখলাম যে প্রতিটা ব্যাগই আপনার স্টিল দাঁড়ায় রয়েছে, তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও দিয়ে দিই, যাতে করে আপনারাও এইভাবে লাগাতে পারেন, ব্যাগগুলো ভাঁজ হবে না। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গা থেকে পিকচার পাঠাইছে, যেগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলোতেও দেখবেন এগুলো অনেক বড় ব্যাগ, আপনি বলতে পারেন এটা ছোট ব্যাগ বিদায় হতে ভাঁজ হয় নাই। তো এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক বড় বড় ব্যাগ, এগুলোও কিন্তু আপনার ভাঁজ পড়ে নাই। তো এই জন্য যদি আপনি একটু লাগানোর কোয়ালিটি ভালো মতো বুঝতে পারেন যে কীভাবে লাগাতে হবে, তাহলে আশা করা যায় আপনার ব্যাগও কোনো ভাঁজ পড়বে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। جزاك الله خيرا.